আমরা ত্রিভুজের সূত্রগুলো দেখবো। তো তাহলে ত্রিভুজের মধ্যে আমরা যে কোনো ত্রিভুজের সূত্র হইতেছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে এখানে বি মানে হচ্ছে বেস ভূমি আর এইচ মানে হাইট, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা দিয়ে আমরা যে কোনো ত্রিভুজ মানে নর্মাল ত্রিভুজের হচ্ছে কি ওই ক্ষেত্রফল বের করতে পারবো, এরিয়া। আচ্ছা, তাহলে এরপর আসতেছে হচ্ছে আমাদের এই যে সমবাহু ত্রিভুজ যেটা আছে, তাহলে সমবাহু ত্রিভুজ হচ্ছে আমরা কীভাবে বের করবো। সমবাহু ত্রিভুজের জন্য সূত্র হইতেছে √3/4, এরপরে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এ দিয়ে কি বোঝাচ্ছে? এ দিয়ে হচ্ছে যেহেতু সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান, মানে তিনটা বাহুই তো সমান হবে, তাহলে এ দিয়ে ওই যে সমবাহু ত্রিভুজের মানে সবগুলো যদি 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার হয় তাহলে এর মান হবে 3, এটা। আচ্ছা, এরপরে সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা অথবা মধ্যমা বের করার জন্য সূত্রটা আমাদেরকে বের করতে মানে বলে আর কি, তখন আমাদের হচ্ছে √3/a/2 এটা দিয়ে হচ্ছে বের করতে হবে। তাহলে এখানে এ হচ্ছে কি, এর মানে ওই যে ওইটাই সেম, ওই যেহেতু সমবাহু ত্রিভুজ তিনটা বাহুর মানই তো সেম, তাহলে এর মান ওইটা বসায় দিব উচ্চতা অথবা মধ্যমা বের করার জন্য। তাহলে উচ্চতা অথবা মধ্যমা মানে হচ্ছে কি, ত্রিভুজটা হচ্ছে একে একদম ত্রিভুজের মাঝ বরাবর যেটা রেখা আসবো এটা আর কি উচ্চতা। আচ্ছা, এরপরে সমবাহুর পরে আরেক ধরনের ত্রিভুজ আছে না, যেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে হইতেছে কি, আমার দুইটা বাহু সমান, এরপরে হচ্ছে কি আরেকটা বাহু সমান না। তাহলে দুইটা বাহু বেশিরভাগ ক্ষেত্রে সমান হয় কোনগুলা? এই যে বি মানে হচ্ছে কি বেস, বেস মানে যেটা নিচে থাকে ওইটা, এরপরে উপরে যে দুইটা থাকে ওই দুইটা মানে সমান থাকে আর কি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রের জন্য আমার করতে হবে কি, সূত্র হচ্ছে কি b/4 ইন্টু √4a² মাইনাস b²। এই সূত্রটা মাথায় রাখতে হবে। এখানে বি মানে হচ্ছে বেস বোঝাচ্ছে, মানে যেটা হচ্ছে অসমান বাহু আছে নিচে ওইটা, আর এ মানে হইতেছে সমান বাহু। এটা মাথায় রেখে প্র্যাকটিস করলে হয়ে যাবে। বি মানে বেস, মানে যেটা নিচে আছে ওইটা, যেখানে লিখে দেওয়া আছে বি মানে হচ্ছে বেস। আচ্ছা, এরপরে হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ হইতেছে যেটার হচ্ছে একটা বাহু হচ্ছে সমান না আর কি, তিনটা বাহু তিন সাইজের আর কি এটা। তাহলে ওইটার সূত্র হইতেছে কি এস, তারপরে হচ্ছে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে এস মানে কি? এস মানে হইতেছে অর্ধ পরিসীমা। জাস্ট এই জিনিসটা মাথায় রাখলে হবে। পরিসীমা মানে কি? পরিসীমা মানে আমরা ডেফিনেটলি তিনোটা বাহুর দৈর্ঘ্য যোগ করলে তো আমরা পরিসীমাটা পাই, মানে ত্রিভুজের ক্ষেত্রে। চতুর্ভুজের ক্ষেত্রে চারটা বাহু যোগ করলে পরিসীমা পাই। তাহলে এস মানে তো অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা মানে এই এ প্লাস বি প্লাস সি, যেহেতু তিনটা মান তিন রকম, তাহলে ওই তিনটা যোগ করে এরপরে হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করি তখন অর্ধ পরিসীমা পাচ্ছি। তাহলে এস দিয়ে ওই অর্ধ পরিসীমাটা এখানে বসাবো। এরপরে ওই এস থেকে হইতেছে প্রথম বাহু এটা বিয়োগ করব, এরপরে ওই অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহু বিয়োগ করব, এরপরে অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহু বিয়োগ করব, এরপরে গুণ করে যা আসছে ওটার উপর রূপ দিয়ে যেটা আসে ওটাই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর কি। তাহলে এই যে এই চারটা ক্ষেত্রফল মোটামুটি মাথায় রাখলে হয়ে যায়। তবে এটা তো হচ্ছে নর্মাল, আর বাকি এই তিনটা সমবাহু সমদ্বিবাহু আর বিষমবাহু এগুলো কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপরে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের অনুপাত, যেটা দেখে আমরা অনুপাতটা বুঝতে পারি আর কি। তাহলে এটার জন্য বেসিক্যালি এই যে এই কয়েকটা মাথায় রাখলে হবে যে 3:4:5, মানে একটা বাহু যদি 3 হয়, আরেকটা বাহু যদি 3 সেন্টিমিটার, আরেকটা বাহু 4 সেন্টিমিটার এবং আরেকটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে ডেফিনেটলি বুঝতে হবে হচ্ছে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো একইভাবে এই জিনিসগুলো কিন্তু এগুলো থেকে বের করে আনা যায়। 3-এর সাথে 3 গুণ করছি, 3×3 9, 4-এর সাথেও 3 গুণ করছি, 3×4 12, 5-এর সাথেও 3 গুণ করছি, 3×5 15, এগুলো সবগুলো এরকম। এরপরে ইউনিটগুলো একটু মাথায় রাখলে হয়, এই যে 5:12:13, এরপরে 8:15:17, তারপরে হচ্ছে এই যে 10:24:26, 8:15:17, মোটামুটি কয়েকটা মাথায় রাখলে আমরা সমকোণী ত্রিভুজ আইডেন্টিফাই করতে পারবো। অথবা আমাকে যদি শুধুমাত্র বলে যে একটা সমকোণী ত্রিভুজের হচ্ছে একটা বাহু 8 আর একটা বাহু 15, তৃতীয় বাহু কত, তখন আমার যদি অনুপাতটা মুখস্থ থাকে আমি বলে দিতে পারবো, যেহেতু আমাকে বলা আছে যে সমকোণী ত্রিভুজ, তাহলে আরেকটা বাহু বহুত্রিভুজ, এটা ডেফিনেটলি 17 হবে, যেহেতু একটা 8 একটা 15, আর যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। তো এইসব ক্ষেত্রে অঙ্ক না করে অ্যাডভান্টেজ পাওয়া যায়। এমনকি 3:4:5, একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু 3 সেন্টিমিটার, একটা বাহু 4 সেন্টিমিটার হলে আরেকটা বাহু কত, তো ওই ক্ষেত্রে মানে 5 সেন্টিমিটার এটা বলে দেওয়া যায়, যেহেতু সমকোণী ত্রিভুজ অনুপাত অনুযায়ী হবে আর কি।
আচ্ছা, এরপর কুইড্রিল্যাটারাল বা চতুর্ভুজের সূত্রগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমরা বর্গ দেখতেছি আর কি। তো বর্গের মধ্যে কি, বর্গের ক্ষেত্রফল বের করার জন্য বাহু ইন্টু বাহু, তাহলে এই যে একটা বর্গ এভাবে আঁকার পরে এই সাইডের বাহু আর এই সাইডের বাহু যদি গুণ করে দিই তখন ক্ষেত্রফলটা বেরোয় যাবে। এরপরে বর্গের কর্ণ হইতেছে √2 দিয়ে, এরপরে যদি আমি মানে বাহুর দৈর্ঘ্য যেটা এক বাহুর দৈর্ঘ্য, মানে সবগুলো বাহুতে সমান বর্গক্ষেত্র, জাস্ট দিয়ে গুণফল যেটা আসবে ওটাই হচ্ছে আমার কর্ণ আর কি। এরপর আসতেছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বের করবো। তবে আয়তক্ষেত্রের কর্ণ যেটা, এটা একটু কনসিয়াসলি মাথায় রাখতে হবে সূত্রটা, √a² + b²। এটা হচ্ছে আয়তন কর্ণ বের করার সূত্র। এখন সামন্তরিক অথবা রম্বস এই দুইটা কেমনে বের করব? তাহলে সামন্তরিক রম্বস এগুলোর সূত্র হইতেছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা কিন্তু ভূমি ইন্টু প্রস্থ না, সামন্তরিক রম্বস এগুলো একটু বাঁকা করে থাকে। তো এগুলোর উচ্চতা কীরকম হবে? এই মনে কর সামন্তরিক এগুলোতে এই স্টাইলে থাকে, কিন্তু এই দুইটাও সমান হয়, এই দুইটাও সমান হয়, এই দুইটাও সমান হয় সামন্তরিকের মধ্যে। তো এটা ট্রাপিজিয়াম যেহেতু, এটা আর এটা অসমান, কিন্তু সামন্তরিকে এটাও সমান হবে, এটাও সমান হবে। তো এক্ষেত্রে উচ্চতাটা আমি বের করবো কীভাবে? এই জিনিসটা হচ্ছে উচ্চতা। এভাবে সোজা যদি আমি টানি, এভাবে সোজা যদি আমি টানি, এটা হবে হচ্ছে উচ্চতা সোজা। তো আমি এই ভূমি যেটা আছে, ভূমি তো মনে কর এটা হবে বেস, তাহলে এটার সাথে এদিক থেকে সোজা যেটা টানবো এই উচ্চতাটা যখন আমি হচ্ছে কী করে দেবো, গুণ করে দিব, তখন আমি সামন্তরিকের ক্ষেত্রফল পাবো। এবং হচ্ছে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কীভাবে আমরা পাবো, ওই ভূমি ইন্টু উচ্চতা দিয়ে। তবে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল আরেকভাবে নির্ণয় করা যায়। আমাকে যদি এই যে ভূমিও দেওয়া না থাকে, উচ্চতাও দেওয়া না থাকে, তবে আমাকে রম্বসের ক্ষেত্রে শুধু যদি কর্ণদ্বয়ের গুণফল দেওয়া থাকে, আমাকে মানে দুইটা কর্ণ দেওয়া আছে, কর্ণ দিয়ে বলতেছে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল বের করো। তো ওই ক্ষেত্রে আমি কি করব? ওই ক্ষেত্রে হচ্ছে আমি হাফের সাথে রম্বসের কর্ণদ্বয়ের গুণফল এই দুইটা যদি আমি গুণ করে দিই, তখনও আমি ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো আর কি। যদি আমাকে ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, আমি এই নিয়মে বের করব রম্বসের ক্ষেত্রফল। আর যদি আমাকে ভূমি উচ্চতা না দিয়ে যদি শুধু কর্ণদ্বয় দেওয়া থাকে, দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন আমি এই নিয়মে রম্বসের ক্ষেত্রফল বের করব। এরপর আছে ট্রাপিজিয়াম হচ্ছে চতুর্ভুজ। তাহলে ট্রাপিজিয়ামের হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু উচ্চতা। তাহলে এই যে হাফ ইন্টু উচ্চতা মানে ওই যেটা বলছিলাম আর কি, এদিক থেকে সোজা নেমে যাবে যেটা, এটা হচ্ছে উচ্চতা। প্রস্তুত হচ্ছে এরকম, যেটা সোজা গেছে এটা বাঁকা করে মাপলেই প্রস্থ হবে, কিন্তু উচ্চতা তো অলওয়েজ সোজা আসবে। তাহলে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল দুই বাহুর সমষ্টি। তাহলে সমান্তরাল দুই বাহু কোনটা? এটা এ বাহু আর এ বাহু সমান্তরাল, মানে রেল লাইনের মতো চলে গেছে। তাহলে এই দুইটা বাহুর যোগফল, এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এই যে হাফ ইন্টু উচ্চতা ইন্টু 2 + 3 = 5, তাহলে এই যে 5 এটা গুণ করে দিতে হবে। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র। আর এগুলো তো ইম্পর্টেন্টই। আচ্ছা, এরপর আমরা বৃত্তের সূত্রের মধ্যে আসবো। এখন বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্রটা তো তুই জানো, যে πr², এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র। এখন যদি আমাকে বলে যে হচ্ছে বৃত্তের পরিধি বের করো, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এটা তো জানি আমরা। তো 2πr এখন হইতেছে আমাকে আর দুইটা জিনিস বের করতে বলতে হইতে পারে, যেহেতু এগুলো প্রাইমারি ভাইভাতে জিজ্ঞেস করবে না, মোটামুটি অ্যাডভান্স লেভেলের অঙ্কের মধ্যে আসে আর কি। আমাকে যদি বলে একটা বৃত্তের এই অর্ধেক পরিধি এই বৃত্তচাপটার ক্ষেত্রফল বের করো, অথবা হচ্ছে মানে এই যে এস মানে হচ্ছে জাস্ট এখান থেকে এই অংশটা, এটা হচ্ছে অর্ধ পরিধি আর কি। আর যদি আমাকে বলে ক্ষেত্রফল বের করো, তখন হচ্ছে এই যে ভিতরের এই ক্ষেত্রফলটা। তো এগুলোর জন্য ওই কী আমি করে ফেলতে পারবো। তো আমি দেখি যে হচ্ছে পুরা বৃত্তটা হচ্ছে কত, 360 ডিগ্রি এভাবে। তাহলে পুরা বৃত্তটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে আমার পরিধি হয় কত? পরিধি ডেফিনেটলি হচ্ছে 2πrই হবে একটা বৃত্তের পরিধি। তাহলে পুরা 360 ডিগ্রি বৃত্তের জন্য, পুরা বৃত্তের জন্য আমার পরিধি হবে হচ্ছে 2πr। এখন যদি 1 ডিগ্রি হয়, তখন পরিধি কত হবে? আর আমাকে যদি একটা কোণ দেয়া থাকে যে 180 ডিগ্রির জন্য কত হবে, তাহলে থিটার জায়গায় 180 ডিগ্রি হবে। 2πr এর সাথে ইন্টু টিটা, এই যে 180 ডিগ্রি অথবা 60 ডিগ্রি অথবা 70 ডিগ্রি যেটা থাকে ওইটা দিয়ে নিচে 360 ঐকিক নিয়ম করে কাটাকাটি করে আমি বলে দিতে পারবো যে একটা বৃত্ত যদি
ইয়াটা যদি হচ্ছে এত ডিগ্রি হয় আর কি, একটা নির্দিষ্ট ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে এটা কাটাকাটি করে যা থাকে ওইটা হবে। আচ্ছা, এগুলো আপাতত বোঝার দরকার নেই। এই যে এর ক্ষেত্রফল যেটা, এটাও সেম। এই যে এটা বের করতে বলতেছে আর কি, ভেতরে স্যান্ডউইচের মতো এই পার্টটার ক্ষেত্রফল। তো তখন আমি বলবো হচ্ছে যে আমার 360 ডিগ্রি যদি বৃত্ত হয় তখন আমার ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তাহলে যদি আমার 1 ডিগ্রি হয় তখন এত হবে, আর এত ডিগ্রি হইলে মানে যে আমাকে মনে কর এই কোণটা দেয়া আছে 30 ডিগ্রি, তো এখন এটার ক্ষেত্রফল কত, অথবা আমাকে এই কোণটা দিয়ে আমাকে বলতেছে হচ্ছে এই পরিধিটা কত। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি এটা ইউজ করতে পারবো আর কি। তবে ডেফিনেটলি আমাকে যে এটা এরকম মানে এরকম এরকম করে থাকুক এটাও সমস্যা না, কিন্তু আমাকে এই এই এরকম এরকম এই কোণের মানটা দিয়ে থাকতে হবে। এই কোণের মানটা যদি আমাকে দেওয়া থাকে তখনই আমি এই ঐকিক নিয়ম পদ্ধতি অ্যাপ্লাই করে হচ্ছে এটা বের করতে পারবো আর কি। তো এই যে এস সমান এখানে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে ঐকিক নিয়ম করে যে সূত্রটা বের করছি আর কি, এগুলো লেখা, এগুলো মুখস্থ করার কোনো কিছু নেই। শুধুমাত্র আমাকে যদি এই জায়গাটাতে এই কোণের পরিমাণটা দিয়ে বলে তুমি আমাকে এই পরিধির এই পরিধি এটা বের করে দাও, তখন এই নিয়ম দিয়ে 2πr দিয়ে করে ফেলবো, যেহেতু পরিধির সূত্র 2πr। 360 ডিগ্রি হলে 2πr, 1 ডিগ্রি হলে কত, এত ডিগ্রি হলে কত। আর একইভাবে যদি আমাকে বলে যে হচ্ছে ক্ষেত্রফল বের করো, মানে এই অংশটার এই কোণটা দিয়ে আমাকে বলতেছে এই স্যান্ডউইচের মতো এই পুরা পার্টটার ক্ষেত্রফল বের করতে, তো তখন আমি বলবো হচ্ছে 360 ডিগ্রি পুরাটা যদি 360 ডিগ্রি হলে পাই আর স্কোয়ার, 1 ডিগ্রি হলে কত, আর এত ডিগ্রি এটার এত ডিগ্রি হলে কত। তো এরকম করে আমি বের করে ফেলতে পারবো আর কি। আচ্ছা, বৃত্তও শেষ, এখন আমরা আসবো হইতেছে কোথায়, ঘনবস্তুতে। এখন আয়তকার ঘনবস্তু এবং ঘনক এই দুইটা জিনিস, তো এখন এই দুইটা জিনিসের মধ্যে তো একটা পার্থক্য থাকবে। পার্থক্য, আয়তকার ঘনবস্তু মানে হইতেছে কি, এটা একটা ইট মনে করবি যে চারপাশে সমান নাই, এটার কয়টা কি আছে, 6টা তলা আছে, উপরে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এই পাশে একটা, এটার অপোজিট আর একটা আছে, মোট 6টা তল থাকে আয়তকার ঘনবস্তু। কিন্তু ঘনক হইতেছে কি, ঘনক হইতেছে মনে কর এই তল আর এই তল তো সমান না, ঘনক হইতেছে মানে সবগুলা তল সমান, এটা যতটুকু এদিকেও ততটুকু, এদিকেও ততটুকু, এদিকেও ততটুকু, সব দিকে একদম সমান, ওইটা হচ্ছে ঘনক। তাহলে আমার ক্ষেত্রফল, আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল বের করার সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই যে আমার এইটা হচ্ছে দৈর্ঘ্য এ, আর প্রস্থ হচ্ছে বি, আর উচ্চতা হইতেছে এটা সি। তাহলে তিনটা গুণ করলে আমি আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল পাচ্ছি। আর আয়তাকার ঘনবস্তুর কর্ণ যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে এই যে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই তিনটার স্কোয়ার যোগ করে যখন এটার উপর রুটটা মারি দিব তখন হচ্ছে আমাদের কি কর্ণটা বের হয়ে যাবে। এরপরে সমগ্র তলের ক্ষেত্রফল। এখন সমগ্র তলের ক্ষেত্রফল মানে আমার এই তল, এই তলের ক্ষেত্রফল, এই তল, এই সাইডের তলের ক্ষেত্রফল, এবং এটার অপোজিটের তলের ক্ষেত্রফল, সবগুলা তলের ক্ষেত্রফল বের করতে হবে। তো তখন এটা আমি কীভাবে বের করবো, এটা সূত্র তো হচ্ছে এটা 2ab প্লাস বিসি প্লাস সি এ, কিন্তু এটা কীভাবে আসছে, তাহলে যেমন কি আমার এই তলের একদম উপরের ইটের উপরের পার্টটার ক্ষেত্রফল বের করলে কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি এর সাথে বি গুণ করলাম এ বি। তাহলে এটা তো দুইটা তলা আছে মনে করি, এটার উপরের সাইডটা নিচেও সেম, তাহলে এবি দুইটা হচ্ছে না, তাহলে 2ab। এরপর আমার মনে করি এদিকে একটা সাইড আছে, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে কত, বি, আর উচ্চতা হইতেছে কি, এই যে সি, আর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে বি আর সি গুণ করলে হচ্ছে আমি এই এরিয়াটার ক্ষেত্রফল পাচ্ছি, তাহলে বিসি হচ্ছে। তাহলে এদিকে যেরকম একটা পার্ট আছে, আবার ইটের ওই সাইডেও একটা পার্ট আছে না, তাহলে 2bc হয়ে যাচ্ছে না, তাহলে 2ab প্লাস 2bc পাচ্ছি। একইভাবে আমার এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে, তাহলে এটা হচ্ছে কত, এরকম হচ্ছে যে সি, সি এর সাথে গুণ করলে আমি এক সাইডের ক্ষেত্রফল পাচ্ছি সি এ, আবার এটার অপোজিটে আরেকটা সি এ আরেকটা থাকবে, তাহলে মোট 2 CA হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে সবগুলোতে 2 যেহেতু আছে, 2টা কমন নিলে 2ab প্লাস বিসি প্লাস ca। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বললে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে এরকম হবে আর কি। আর আয়তন তো হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাই abc। আচ্ছা, তাহলে এই যে ঘনকের এটা কেমনি বের করব, ঘনক মানে হইতেছে হচ্ছে এগুলো তো মনে কর এটা এক্সাইজ, এই পার্টটা এক্সাইজ ইটের, এই পার্টটা নিচের পার্টটা সমান, এরপর এই পার্টটা আর এই পার্টটা সমান, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে অপোজিট সাইডগুলো সমান, কিন্তু সবগুলো একদম সেম সাইজের না, এটা যে এই সাইজ এটা কিন্তু এই সাইজের না, এটাও এই সাইজের না, মানে উপরের তলটা যেটা যে সাইজ, নিচের তলটা সেম সাইজ
কিন্তু পাশেরটা তো অন্য সাইজ, তাহলে এটা এটা এগুলো এগুলো সেম সাইজ না। ঘনবস্তুর ক্ষেত্রে হচ্ছে সবগুলো সেম একদম। ওই কারণে হচ্ছে ঘনকের দৈর্ঘ্য বললে মানে সব দিকে সেম সাইজ। সো দিয়েই আমি পুরা মনে করি সব দিকে 5 করে তো বের করে ফেলতে পারবো। আর এটার কর্ণ হইতেছে কি, ঘনবস্তুর কর্ণ হইতেছে √3a, মানে ঘনবস্তুর কর্ণ বের করার সূত্র আর কি। তবে আমাদের বর্গক্ষেত্রেরটা হচ্ছে √2a, আর ঘনকেরটা হচ্ছে √3a। আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। সমগ্র তলের ক্ষেত্রফল কেন 6a²? এখানে দেখ, এগুলা হচ্ছে অ্যাবি হচ্ছে কি জন্য, এগুলো সবগুলো তো তোর কি এটার একটা সাইজ এটার একটা সাইজ, এই জন্য এগুলো এরকম করে হচ্ছে। ঘনবস্তুর ক্ষেত্রে এটাও তাহলে স্কোয়ার, তারপরে এই পাশেও হবে স্কোয়ার, তাহলে 2a², তারপরে এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার, তারপরে এদিকে স্কোয়ার ওই এটার অপোজিটেও স্কোয়ার, তাহলে সবগুলা মোট করে হচ্ছে আমাদের হচ্ছে 6টা তল, সুতরাং 6a²। এটা তো সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রে হচ্ছে 6a²। আর আয়তন হচ্ছে a × a, যেহেতু তিনটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলাই সমান ঘনবস্তুর, ওই জন্য হচ্ছে a³ আর কি। তো এটার মধ্যে শর্টকাটে মনে রাখার জন্য কর্ণ, এই যে আয়তকার ঘনবস্তু লিখলে তখন কর্ণ হবে √a² + b² + c²। আর যখন হচ্ছে এই আমাদেরকে ঘনক বলবে তখন √3a। এই সমগ্র তলের ক্ষেত্রফল 6a² ঘনকের ক্ষেত্রে এটা পারা যাবে, কারণ সবগুলা সমান বলে 6a² হচ্ছে। আর এটাও পারা যাবে যে আয়তকার কোনো বস্তু হলে সমগ্রতলের ক্ষেত্রফল 2ab + bc + ca হবে এটা। তো মোটামুটি এটাই সূত্রগুলা কয়েকটা প্র্যাকটিস করলে এগুলা একটু নিজে নিজে খাতায় লিখে আশা করি ক্লিয়ার হয়ে যাবে।